নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর দেখো, আমি সকাল সকাল চা খেয়ে নিচ্ছি। চলো গোপাল ঠাকুরের দর্শন করিয়ে দিই তোমাদেরকে। আজকে হচ্ছে লক্ষ্মীবার, লক্ষ্মী পূজা আছে, তো সেই জন্য লক্ষ্মী পূজা করেছে, দেখে নাও তোমরা। শনিবার দিন আবার অষ্টমঙ্গলা আছে মায়ের, তো সেদিন আবার চিড়ে প্রসাদ দিতে হয় আমাদের, নারকেল চিড়ে। তো দেখো, লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে তোমরা একটু জানাবে। আর এইটা দেখছো না, রূপোর মুকুট আমি বানানো করেছিলাম, আর গলার হারটাও দেখে নাও, তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর পরের বছর দেখি চেষ্টা করব যে পায়ের নুপুর আর কোমরের ঝাপটা বলে না, সেগুলো করে দেওয়ার। তো দেখি, চেষ্টা করি। মায়েদের তো সব ইচ্ছা, মায়ের ইচ্ছে না হলে কোনো কিছুই হবে না। আমার গোপাল সোনা দিকেও দেখে নাও, দেখো কি সুন্দর দুজন বসে আছে, বাঁশি বাজাচ্ছে। আর আজকে পুজো হয়ে গেছে, চলো এবার নিচে যেয়ে খাবার করব। আজ বৃহস্পতিবার, হ্যাঁ, ওই জন্য নিরামিষ। তো ওরা না বৃহস্পতিবারে কিছুতেই ওরা ভাত খেতে চায় না, নিরামিষে খাবে না। ওই জন্য দেখো ইডলি করব। তো ইডলির জন্যে আমি সাম্বারটা বানিয়ে নিচ্ছি। এদিকে ইডলির চাল আমি বেটে নিয়েছি। চলো ইডলিগুলো করে নিই, তারপর আবার তরকারিটা করব। তো দেখো ইডলি সাম্বারটা হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি প্রেসার কুকারে ইডলিগুলো বসিয়ে দিয়েছি। তো দেখো আমার ইডলিগুলো কি সুন্দর হয়েছে, একদম সাদা ধপধপে হয়েছে। দেখ, আর একটু ইনো দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আরও বেশি স্পঞ্জের মতো হয়েছে। তো ইডলিটা জলখাবারে খাবে, আর দুপুরবেলায় খাবে ওরা রুটি তরকারি। তো বরবটি, বেগুন, মূলো, আলু সব কাটা আছে। দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেলে আমার কাজ শেষ। তো সকালে একবার আমি কচুরি চা খেয়েছিলাম, তো এবার আমি ইঁচড় খেয়ে নেবো। ইঁচড়টা খেলে আমার অনেক শরীরটা ঠিক লাগে, ওই জন্য আমি দেখো দুধটা গরম করে আর নিয়ে যাচ্ছি রুমে। এদেরকে একটা জিনিস দেখাবার জন্য আমি উপরে এলাম। দেখো আমার এইটুকু করলা গাছটায় কেমন ফুল এসেছে দেখো। এই চাল ধোয়া জলটা দিই না, ওই জন্য হ্যাঁ, এইটুকু গাছটাই আমার ফুল চলে এসেছে। হবে কি না জানি না। হ্যাঁ, তো ওটাকে বেশ বাঁশ দিয়ে একটু যদি আমি মাচা করে দিতাম তাহলে ভালো হতো। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর। হ্যাঁ, রোদও দিয়েছে একটুখানি, একটু একটু রোদও দিয়েছে, রোদটা বেশ গায়ে ভালো লাগছে। নিচে যাচ্ছি এবার। তো নিচে যেয়ে তোমাদের দাদাভাই এখনও আসেনি, খেতে দেবো, দেখতে দেখতেই আবার সন্ধ্যা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি বিকেলবেলায় চা করে নিচ্ছি। তো চাটা খেয়ে নিই টিভি দেখতে দেখতে, তারপর তোমাদের সাথে গল্পও করছি, শেয়ারও করছি। দেখো এক পিস রুটি নিয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো, চানাচুর নিয়েছি, বিস্কুট নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কালকের আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আমি আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সবজি পাতি সব নিয়ে এসেছে। কালকে রাত 12টা বেজে গেছিলো, গুড়িয়াকে হুইস করেছি। আমার গুড়িয়ার বার্থডে আজকে। তো ওর বাপি বললো যে গুড়িয়া আসবে। তো আমি বললাম কি জানি, বলতে পারছি না আসবে কি না। ওই যে বাপি বাজার নিয়ে এসছে, গুড়িয়া মাছের ডিম খেতে খুব ভালোবাসে। তো গুড়িয়া বললো না মা, যাবো না, বিকেলে যাবো। তো ওই জন্য আমি দেখো রান্না বান্না সবই করলাম, আমাদের জন্য তো করতেই হবে রান্না, বলো। তাই তোমাদের দাদাভাইকে বলছি যে এত বাজার আনে, আমি খুব প্রচণ্ড রকম থকে যাই জানো তো, এত কাজ আমি করে উঠতে পারি না। একা হাতে সবজি কাটা, মশলা তৈরি করা, তারপর হচ্ছে এগুলো গুছিয়ে রাখা, সবজিগুলো ধুয়ে রাখা, বাজারের জিনিস বলো কত জীবাণু থাকে, সেগুলোকে ধুয়ে রাখা, এত কাজ আমি করে উঠতে পারি না। আমাদের রিপন সোনা ওই পমফ্রেট মাছ খেতে ভালোবাসে, ওই জন্য দাদু পমফ্রেট মাছ এনেছে, কিন্তু কেটে আনেনি। ওই জন্য আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে আমি অনেক ছোটো গেছি। তো দেখো কম করে মাছ ভাজলাম, আর মাছের ডিম বানিয়ে নিলাম, ওরা বিকেলে এলে খাবে। আর মাছের তেলটাও আমি পেঁয়াজ কুচি আর আলু কুচি দিয়ে ভেজে নিলাম। তো চলো রান্না বান্না করে নিই, তারপর তোমাদেরকে সবই শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। এখানে রান্নাগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো
উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি, সর্ষে বাটা দিয়ে। এখানে শাক ভাজা হচ্ছে, আর মাছের ডিম বড়া, আর হচ্ছে মাছের তেল ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। তো মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা হলেই আমার রান্না শেষ। কালকে আবার আছে মা লক্ষ্মীর অষ্টমঙ্গলা, তো শনিবার দিন মা লক্ষ্মীর অষ্টমঙ্গলা, সেদিন নারকেল চিড়ে হবে। হ্যাঁ, তো শম্পা পুজো করছে, তো ওই নারকেল চিড়া দিবে। তো দেখো আমার গুড়িয়া বিকেলে বলেছে আসবো, তো দেখি গুড়িয়া আসে কি না। গুড়িয়ার জন্য রেখে দেবো। হ্যাঁ, মাছের ডিমের বড়া খেতে বাবুও ভালোবাসে, গুড়িয়াও ভালোবাসে। তোমাদের দাদাভাই কী বলো তো, অনেক সবজিপাতি নিয়ে আসবে কিন্তু খাবে না। হ্যাঁ, ওই জন্য আমার প্রচণ্ড রাগ ধরে যায়। দেখো এই যে শাক ভাজলাম, তো অত কী করলাম তো দেখবে। হ্যাঁ, দেখেই ও রেগে যাবে, শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবে, মানে বেশি খেতে চায় না, তাহলে সবজিগুলো বেশি হয়ে যায়, ওই জন্য বিরক্ত হয়। তো আমার ছেলেকে আমি জোর করে খাওয়াই, শাকটা জোর করে খাওয়াতে হয়। তো মাছের ঝোলটা আমি বানিয়ে নিচ্ছি, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটনিও হয়ে গেছে, আর মাছের ঝোলটাও আমি বানিয়ে নিচ্ছি। চলো, এটা জল দিয়ে দিয়েছি মাছের ঝোলে, তো এবার এটা আস্তে আস্তে পড়ে হবে। তো দেখো পেঁপেগুলো আর সব একটু কষে নিয়েছিলাম, তো একটু মানে ভাপে সেদ্ধ হয়ে আছে। তো আর একটু ফুটুক, হ্যাঁ, ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক, নিয়ে মাছগুলো ফেলে দিলাম। মাছ এবার গ্যাসটা কমিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে।